কেকটাকে প্রথমে বানানো আর তারপর সেটাকে সুন্দর করে সাজানো, এটা আমার কাছে একটা আর্ট, এটা আমার ভালোবাসার কাজ। আমি সবসময় চেষ্টা করি আমার পারদর্শিতা অনুযায়ী একটা কেককে সবথেকে বেশি টেস্টফুল আর সবথেকে সুন্দর করে সাজাতে, মানে ডেকোরেশন করতে। আমি চেষ্টা করি আমার পারদর্শিতা অনুযায়ী যতটা সম্ভব সবসময় সুন্দর করার। জানি না কতটা পারি, সেটা তো আমার ক্লায়েন্টরাই বলতে পারবে। আমার ক্লায়েন্টরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো বা যাদের সামনে আমার ভিডিওটা গেছে, যারা অন্তত এই পর্যন্ত দেখেছো, তারা প্লিজ একটা করে কমেন্ট করে জানিয়ে দিও যে আমার কাজ তোমাদের কেমন লাগে। আশা করি তোমরা নিশ্চয়ই এইটুকুনি আমার জন্য করবে। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌপিয়া চলে এলাম তোমাদের সাথে আমার পছন্দের একটা কাজ শেয়ার করতে। এই কেকটার প্রথমেই আমি তোমাদের লুকটা দেখিয়ে দিয়েছি যে কেমন ডিজাইন হবে। আর সত্যি বলতে এই কেকটায় এত ডিটেলস ছিল, মানে সেটা মানে কল্পনার বাইরে। আমি তো জাস্ট ক্লায়েন্টকে ছবিটা দিয়েছিলাম, সে চুজ করে দিয়েছিল। আমি তো ভেবেছিলাম বাহ, নতুন কিছু করতে পারবো, কিন্তু এটা করার সময় আমার তো ঘাম ছুটে গেছে। সত্যি কথা, প্রচুর ডিটেলস ছিল কেকটাতে, এতগুলো কালার, প্রচুর পরিমাণে কালার ছিল। আর সবথেকে বড় কথা, কেকের বডিটায় যে কালারটা, সেটা যে আমি একদম সেম টু সেম করেছি, এটা আমি একদম 100% গ্যারান্টি দিয়েই বলছি, কারণ কালারটা পুরো একদম সেম টু সেম হয়েছে। হ্যাঁ, ওই কেকগুলো একটু বড় হয় যেগুলো ছবিতে থাকে, আর এগুলো একটু সাইজে ছোট হয়, সেই জন্য সব পাই টু পাই হয় না। তো যাই হোক, আমার দ্বারা যতটা সম্ভব কপি করা, হ্যাঁ কপিই বলবো, কারণ সেই ডিজাইনটা পিন্টারেস্ট থেকে নেওয়া ছিল, আর সেই ডিজাইনটা আমি আমার ক্লায়েন্টকে দিয়েছিলাম। তারপর তারা সেটা চুজ করে দিয়েছে আর আমি সেটাকে তৈরি করেছি, তো এটাকে কপিই বলে এক রকমের। তো যাই হোক না কেন, কেকটা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি করেই ফেললাম। আর এই যে বাইরে ছিল, এটা চকলেট কালার ঠিক ছিল না, তবে দেখতে অনেকটা চকলেট কালারের মতোই লাগছে। তো তারপর এখানে এই যে ফুলের যে কালারটা, এই কালারটাও আনতে আমার বেশ খাটনি করতে হয়েছিল। আর এই কেকটাতে আমি প্রথমবারের মতন একটা নতুন ফুল তৈরি করেছিলাম, যেটা নিচেও রয়েছে একটা, আর একটা ওপরেও রয়েছে। তোমরা ভালো করে দেখলে দেখতে পারবে। আর সম্পূর্ণ দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা।